إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত বারিল্লা দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি দশ নং নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাইদুর রহমান, কেন আপনাদের এলাকায় কি আলেম ভাটা পড়ছে নাকি? মাহফিলে সভাপতি রাখবেন একজন আলেমকে,
একজন আলেম মনে করেন একটা হাদিসের ইবারত পড়তে গিয়ে ভুল পড়ছেন, একটা আয়াত ভুল পড়ছেন, পাশে থেকে সভাপতি এটা কি করবেন? শুধরে দিবেন। চেয়ারম্যান সাহেবের ওনার অনেক জ্ঞান দক্ষতা অন্য জায়গায় আছে, চেয়ারম্যান সাহেবকে আপনারা প্রধান অতিথি রাখেন, বিশেষ অতিথি রাখেন, কিন্তু মাহফিলে আলেমদেরকে সভাপতি বানাবেন। কথা বুঝতে পেরেছেন? মাহফিলের সভাপতি হবে কে? জোরে বলেন, মাহফিলের সভাপতি হবে কে? আলেমদেরকে সভাপতি বানাবেন। আর আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারা সম্মানিত মানুষ, তাদেরকে অবশ্যই মাহফিলে রাখবেন, তাদেরকে অতিথি হিসেবে রাখবেন। কিন্তু এটা তো মাহফিল, এটা তো রাজনৈতিক কোনো মঞ্চ নয়। কোরআনের মাহফিলে যিনি কোরআন জানেন, হাদিস জানেন, এইরকম ব্যক্তিরই সভাপতি থাকা উচিত। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজকে সহ সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক, বুড়িদহ উচ্চ বিদ্যালয়, জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, জনাব এস.এম. রফিকুল ইসলাম, জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব। আল্লাহ সবাইকে আপনি কোরআনের জন্য, দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লালচাঁদ প্রামাণিক, আল্লাহ তাকেও কবুল করেন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোখলেসুর রহমান মকে, সিনিয়র সহসভাপতি মান্দা উপজেলা বিএনপি, আল্লাহ তাকেও কবুল করেন, আমরা বলি আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মনসুর রহমান, মান্দা থানার সম্মানিত ওসি, আল্লাহ তাকেও কবুল করেন। আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন আজাদি, মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ জাকারিয়া হুসাইন। আল্লাহ আমার ভাইদেরকে হায়াতান তয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন, আমরা সকলে বলি আমিন। পোস্টারে আপনারা এভাবে ছবি ব্যবহার করবেন না, এটাকে রাজনৈতিক পোস্টার লাগে। মাহফিল এটার মধ্যে যেন রুহানিয়ত থাকে, প্রচারণায় যেন বোঝা যায় যে এটা একটা মাহফিল। আমার যুবক ভাইয়েরা করে ফেলেছে, মানুষ কাজ করলে ভুল হয়, কিন্তু যে ভুল করে তাকে ভুল ধরিয়ে দিতে হয়, কারণ মোমেন হচ্ছে মোমেনের জন্য আয়না। কিন্তু আমাদের অনেকের স্বভাব আছে এমন, ভুল করলে আমরা সুন্দর করে বুঝাই বলি না। এই যে সে কাজটা করলো, একজন মানুষ কাজ করেছে, যে কাজ করে তারই তো ভুল হয়, তাই না? তো আপনি যদি তাকে চড়াও হয়ে যান তার উপরে, তাহলে ভালো কাজে সে আর উৎসাহিত হবে না। কিন্তু যদি মহব্বত দিয়ে বলেন, একটু দরদ দিয়ে বলেন, বুঝায়া বলেন, ভালোবাসা দিয়ে বলেন, দেখবেন সে পরের বার আর এই ভুলটা করবে না। ইংরেজিতে একটা কথা আছে, মিস্টেক ইনক্রিজ ইউর এক্সপিরিয়েন্স। ভুল আপনার অভিজ্ঞতা বৃদ্ধি করে, মানুষ ভুল করতে করতে শিখে। তা আমার ভাইরা আয়োজন করে ফেলেছে, নেক্সট টাইম থেকে তারা এই বিষয়ে সতর্ক হয়ে যাবে। আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দেন, বলেন আমিন। মাহফিলে উপস্থিত আছেন আমাদের উস্তাদ তুল্য, আমাদের মাথার তাজ, শ্রদ্ধাভাজন ওলামা-এ কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদা-এ কেরাম, এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা-এ কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে এজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় বারিল্লা, মান্দা তথা আমার প্রিয় সম্মানিত নওগাঁবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে
কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুবক ভাইদেরকে, তারা খুব কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করেছেন। এই মাহফিলটা গত মাসে ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা এই মাহফিলের তারিখ পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। এটা একটা দুঃসাহসী সিদ্ধান্ত, কারণ একটা অনুষ্ঠান একবার আয়োজন করার পরে আবার এটাকে রিঅ্যারেঞ্জ করা, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আমার ভাইয়েরা অনেক কষ্ট করে এই আয়োজনটা করেছে। আমাদের এই যুবক ভাইরা কোরআন হাদিসের প্রতি, দ্বীনের প্রতি যেভাবে ডাইভার্ট হচ্ছে, এটা আমাদের খুব ইতিবাচক একটি বার্তা দিচ্ছে। যেভাবে আমাদের যুব সমাজ দিন দিন আলেম ওলামার সুহবতে আসতেছে এবং যেভাবে তারা দিনমুখী হচ্ছে, এ থেকে একটা ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে। এই তরুণরাই আগামীর বাংলাদেশে ইসলাম দিয়ে পুরো সমাজকে, পুরো রাষ্ট্রকে তারা বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এটা তো খুব সুন্দর সুন্দর একটা চিত্র। আমি আস্তে আস্তে কয়েকজন ভাইয়ের সাথে কথা বললাম, তারা কয়েকদিন ঠিকমতো খায় নাই, প্রচুর কষ্ট করেছে। একজনের দেখলাম পায়ে স্যান্ডেল নাই। আমি বললাম ঠান্ডা লাগে না? কয় হুজুর কাজ করতে করতে নিজের মধ্যে প্রেশার, আর ঠান্ডা লাগে না গরম লাগে নিজেও বুঝি না। তা আমি ভাবলাম ওনার বিষয়ে কথা এমনে না বলে মাহফিলে বলবো। এই যে আমার ভাই ঘামাচ্ছে, তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে, বলেন তো কার জন্য? জোরে বলেন কার জন্য? কিন্তু আমার সমাজে কিছু যুবক আছে যারা তাদের ঘাম, শ্রম, তারুণ্য, যৌবন, তার শক্তি, তার সামর্থ্য দ্বীনের জন্য বিনিয়োগ না করে সে যত্রতত্র তার ঘাম, শ্রম, যৌবন, জীবনকে উৎসর্গ করে তার যৌবনকে নষ্ট করে দিচ্ছে। যুবক ভাইদেরকে বলছি, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। এই সমাজের বহু মানুষ আছে যারা আপনাকে টার্গেট করে আপনার যৌবন, আপনার তারুণ্য, আপনার শক্তি, সামর্থ্য, ঘামকে ব্যবহার করে সে তার নিজের স্বার্থে আপনাকে ইউজ করতে চায়, ব্যবহার করতে চায়। কিসের বিনিময়ে? সামান্য কিছু টাকা পয়সা আর লোভনীয় প্রস্তাব দিয়ে সে আপনাকে তার সামনে কিংবা পিছনে রেখে আপনাকে চামচার মতো ব্যবহার করে। আমি আপনাকে বলছি, যুবকেরা কি আছে না ঘুমায় গেছে? আমরা বাংলাদেশে এই কথাগুলো বলা শুরু করেছি। এই যে আমার দিকে তাকান, আমি আপনার মতো যুবক, আমাকে কেউ আব্বা ডাকলেও তার সামনে পিছনে চামচামি করাতে পারবে না। কেন? এই যে আমি এখানে কথা বলবো, ইতিমধ্যে শরীর থেকে ঘাম বের হয়েছে। আমার এই ঘাম, আমার এই শ্রম, আমার তারুণ্য, আমার যৌবন, আমার রক্ত, আমার জীবন যৌবনের সবটুকু আমি আমার রবের জন্য বিনিয়োগ করব। আমার রক্ত, আমার শ্রম, আমার ঘাম, আমার তারুণ্য, আমার যৌবন, এটা আমাকে কেউ গিফট করেনি। আল্লাহ ছাড়া কেউ এটা আমাকে দেয় নাই। এজন্য আমি আমার তারুণ্য, আমার যৌবনকে তথাকথিত কোনো ব্যক্তির জন্য উৎসর্গ করতে পারবো না। যদি আমার ঘাম, আমার শ্রম, আমার তারুণ্য আর যৌবনকে দিতেই হয়, সেটা একমাত্র আল্লাহ আর তার রাসূলের জন্য উৎসর্গ করব। কথা কি বোঝা গিয়েছে? এই জন্যই যুবকদেরকে বলেছি, বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হও। তুমি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি কেন মানুষের সামনে পিছনে চামচার মতো ঘুরঘুর করো? পড়ার টেবিলে মনোযোগ দাও, জ্ঞান গবেষণায় নিজেকে সমৃদ্ধ করো। তুমি অনেক বড় স্বপ্ন দেখো, বড় মাপের স্বপ্ন দেখো, নিজের যোগ্যতাকে এমন জায়গায় নিয়ে যাও, তুমি কারো সামনে পিছনে চামচামি করা লাগবে না, সারা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। আল্লাহ এই কথাগুলো যুব সমাজকে বোঝার তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আমার ভাইরা এই মাহফিলটা করেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ। এই দুইটা হাত, এই দুইটা হাত, ঠিক আছে, আল্লাহ কবুল করেন। শোনেন, এই দুইটা হাত, আচ্ছা
আচ্ছা শোনেন, এই দুইটা হাত আমরা কি আল্লাহর দ্বীনের স্বার্থে বাড়ায় দিতে সবাই রাজি আছি? হ্যাঁ, আরেকটু জোরে বলেন, রাজি আছেন? ওকে, আমার ভাইরা দুইবার প্রোগ্রামটা আয়োজন করছে, তো একটু ঘাটতি থেকে গেছে, দুইটা হাত আমরা তাদেরকে বাড়ায় দিই। এবার নামাইয়া পকেটে ঢোকান, কিন্তু মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢোকান। আমি এই 1.5-2 মিনিট সময় নিচ্ছি, অনেক জরুরি কথাবার্তা আজকে বলবো আমি ইনশাআল্লাহ। আমরা কোনো অপ্রাসঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। এই যে চারপাশ থেকে ব্যাগ যাচ্ছে, আমরা আন্তরিকতার সাথে দিল প্রাণ খুলে সামিল হব। এখানে নারীরা সব সময় এগিয়ে থাকে, কারণ ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছে আমাদের নারীরা, শহীদ হয়েছে প্রথমে নারীরা। আমি আজকে আশা রাখবো মহিলা প্যান্ডেলে যে সকল মা এবং বোনেরা আছেন, তারা আজকে দানের ক্ষেত্রে পুরুষদের থেকে এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা আবার খুশি হইয়েন না যে তারা এগিয়ে থাকলে তো আমরা বাঁচলাম, এগুলো আপনাদেরই পয়সা। সুতরাং মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সবাই আন্তরিকতার সাথে সামিল হবেন। আপনাদের এই দান, এই সদকাগুলো, এটা দুনিয়া আখেরাতে কাজে লাগবে। এবং আমরা সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দানের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন, এবং এর মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে তার প্রিয় বান্দা বান্দীদের কাতারে সামিল করে দেন। আমরা সকলে বলি আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? এই তো আর 1-1.5 মিনিট। যারা চাদর নিয়ে গিয়েছেন, আপনারা কাজ শেষ হলে আপনারা এই উত্তোলিত অর্থ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে জায়গা আছে মেহেরবানি করে বসে যান। ডানে বামে অনেককে দেখা যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে বসে যান। আমরা পরিবেশটাকে সুন্দর করে দিব। আমরা টপিক ওয়াইজ, পয়েন্ট ভিত্তিক সরাসরি কোরআন হাদিসের নুসুস দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আমি যেন হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলি, আর আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। এই তো শেষ হয়ে গিয়েছে, আপনারা আর 30-40 সেকেন্ড একটু ধৈর্য ধরবেন, ইনশাআল্লাহ এর মধ্যে শেষ হয়ে যাবে। যারা গিয়েছেন, আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা এই চাদরগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনারা পৌঁছে দিবেন। আল্লাহ যারা দান সাদাকা করলো, আপনি দেখেছেন, আল্লাহ সকলের দান সদকা আপনি কবুল করে নেন। মহিলা প্যান্ডেলে যারা আপনারা কাজ করছেন, আপনারাও এই উত্তোলিত অর্থ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন। আপনারা যেভাবে আন্তরিকতা দেখালেন, আমি মুগ্ধ, অভিভূত আমি। আপনারা খুব ভদ্র মানুষ, খুব বিনয়ী মানুষ, যা আপনাদের ব্যবহার দিয়ে আপনারা এর বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এই যে যেভাবে আপনারা এত নীরব আছেন, এইভাবে যদি আপনারা আমাকে শেষ করার আগ পর্যন্ত নীরবে সময় দেন, তাহলে আমি মন ভরে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই এইভাবে ভদ্রভাবে যেভাবে নীরবে চুপচাপ বসে আছেন, এভাবে আপনারা আমাকে শেষ পর্যন্ত সময় দিবেন তো? এটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত। এইরকম পরিবেশ সব জায়গায় পাওয়া যায় না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, কিন্তু সবাই বড় চুপচাপ নীরবতার সাথে বসে আছেন। এটা যেন আল্লাহর কালামকে আপনারা বাস্তবায়ন করছেন। কোরআন কেমনে শুনতে হয়? আল্লাহ বলেছেন, ইদা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছেন, কোরআন যখন পাঠ করা হবে তখন নীরব হয়ে শোনো। 1 নাম্বার বলা হয়েছে মনোযোগ দিয়ে শোনো, আর 2 নাম্বার ওয়া আনসিতু মানে চুপচাপ থাকো। এই দুটো কাজ করতে পারলে আমাদেরকে যিনি হেদায়াত দিয়ে বাড়ি ফিরাবেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? মাশাআল্লাহ, আমাদের কার্যক্রম শেষ। আর আমরা কোনো অপ্রাসঙ্গিক কথা বলবো না, আমরা এখন পয়েন্ট ওয়াইজ কথা বলবো। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার আর শোনার তৌফিক দেন। আমরা বলি আমিন। সম্মানিত নওগাঁবাসী, এই পৃথিবী যেখানে আমরা আছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন? তিনি আমাদেরকে এমনি এমনি পাঠান নাই, অযথাই পাঠান নাই। তিনি আমাদেরকে এই পৃথিবীতে
একটি উদ্দেশ্যে পাঠিয়েছেন। আর যে উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সেটাও কোরআনে কারিমে আমাদেরকে যিনি জানিয়ে দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? কেন আমাদেরকে সৃষ্টি করা হলো? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে জিন আর মানুষকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে একমাত্র যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। সকলে বলেন তো তিনি কে? আমরা সবাই গোলাম কার? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের নমুনা যেন আমরা প্রতিদিন পেশ করতে পারি, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য একটি মৌলিক ইবাদত দিয়েছেন, যেটা প্রতিদিন করে করে গোলামের নজরানা, গোলামের নমুনা পেশ করতে হয়। এবং যেই ইবাদত এত বেশি গুরুত্বপূর্ণ, ইমানের পরেই হলো সেটার স্থান। বলেন তো দেখি আইডিয়া করে সেই ইবাদতের নামটা কি হতে পারে? মাশাআল্লাহ, সবাই বলেন সেই ইবাদতের নামটা কি? সালাত। সালাত এটি এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহর গোলামের সর্বোচ্চ নমুনা প্রদর্শন করা হয়। আমার দিকে আপনারা তাকান, আমরা যখন নামাজে দাঁড়াই কিভাবে দাঁড়াই দেখেন তো। আল্লাহ তো বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য বিনয়ী হয়ে দাঁড়াও। আমরা নামাজে যখন দাঁড়াই খুব বিনয়ের সাথে দাঁড়াই, আর যখন দাঁড়াই, কি ভাই আপনাদের এলাকায় কি কোনো নির্বাচন চলে নাকি? যারা বাইক চালায় যাচ্ছে তারা কি ভদ্রতা জানে না? যেখানে আলোচনা হচ্ছে হর্নটা না দিয়ে যায়। আমরা বিদেশে যখন যাই, আমরা সভ্য হবে কবে আমরা জানি না। আমরা তো বছরে কয়েকবার দেশের বাইরে যাই, হর্ন মানে গালি। হর্ন মানে কি এটা আপনারা জানেন কিনা? বিদেশ সফর করেন আপনারা? এই এলাকায় কেউ নাই? হর্ন দেওয়া নিষিদ্ধ। যদি কেউ কাউকে হর্ন দেয় খুব বিরক্ত হয়ে দিবে। তো একটা পরিবেশ আছে সুন্দর, এটাকে নষ্ট করা যাবে না। কথা বলার জন্য সুন্দর পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যেটা বলছিলাম যে নামাজে আমরা যখন দাঁড়াই, আল্লাহর গোলামের সবচেয়ে সেরা নমুনাটা তখন প্রদর্শিত হয়। কি করে দাঁড়াই? আচ্ছা, তাকবীরে তাহরিমার সময় আমরা দুই হাত উঠাই কি উঠাই না? কাঁধ বা কান পর্যন্ত উঠাই কি উঠাই না? এই যে কাঁধ বা কান পর্যন্ত উঠায়া নামাজে দাঁড়াচ্ছে, এই চিত্রটা দেখলে মনে হয় যেন এই বান্দা আসামির মতো সারেন্ডার করে তার মালিক তার মাবুদের সামনে এখন দাঁড়িয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এর চেয়ে গোলামের শ্রেষ্ঠ নমুনা আর কি হতে পারে? বান্দা দাঁড়াচ্ছে, সে নিজেকে এমন ভাবে আল্লাহর সামনে পেশ করেছে যেন তার মধ্যে কোনো অহংকার নাই। কারণ এই যে দাঁড়িয়েছে, এভাবে সারেন্ডার করে দাঁড়িয়েছে, আল্লাহ বলতেছেন এই বান্দাটাকে আমি একটু পরে এমন ভাবে আমার সামনে, এই বান্দা আমার সামনে একটু পরে এমন ভাবে নিজেকে পেশ করবে, সেটা সত্যিকার অর্থে আমার বান্দা। এর নমুনাটা দেখা যাবে। কিছুক্ষণ পর রুকু করলো, মাথাটা উঠালো, তারপরে তার নাক আর কপাল আল্লাহর কুদরতি চরণে ঠেকিয়ে দিয়ে সে যেন মাবুদের সামনে নিজেকে এভাবে পেশ করেছে, আল্লাহ দেখো আমি তোমার সামনে সাজদায় লুটিয়ে পড়লাম, আমি তোমার তুচ্ছ নগণ্য বান্দা, তুমি ছাড়া আমার কোনো মালিক আর নাই। আল্লাহু আকবার। নামাজের চাইতে শ্রেষ্ঠ গোলামের নমুনা এটা অন্য কোনো ইবাদতের ভেতরে পাওয়া যায় না। আবার এটি এমন একটি ইবাদত, নামাজ ছাড়া কখনো কোনো বান্দা আল্লাহর কাছাকাছি, আল্লাহর প্রিয় ভাজন বা নৈকট্যশীল বান্দায় পরিগণিত হতে পারে না। একজন সাহাবী
আল্লাহর নবীকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, কোন সময় বান্দা আল্লাহর একেবারে কাছাকাছি চলে যায়, আল্লাহর একেবারে নৈকট্যশীল হয়ে যায়? আল্লাহর নবী তখন বললেন, বান্দা যখন নামাজে সাজদায় তার মাথাটাকে নত করে দেয়, তখন বান্দা আল্লাহর এতটা কাছাকাছি চলে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। একেবারে বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজ হলো এমন একটি ইবাদত, এটা ছাড়া মুসলমানিত্বের পরিচয় বহন করা যায় না। আপনি যে মুসলমান, মুসলমান হিসাবে আপনার মধ্যে ঈমান আনার পরে প্রথম যে পরিচয় থাকা লাগবে সেটা হলো লোকটা নামাজি। জোরে বলতে হবে, সেটা হলো লোকটা কি? কিন্তু আজ আফসোস করে বলা লাগে, আমার দেশে আমরা হয়ে গেছি এমন, আমরা মাহফিলের আয়োজন করি, আয়োজক কমিটি, দেখা যায় 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এমনকি এমনও হয় শ্রোতা হিসাবে আমরা যারা আসি, রাগ করবেন না আমার কথায়, আন্তরিকতা দিয়ে কথাগুলো গ্রহণ করার চেষ্টা করেন। এই যে এখানে হাজার হাজার মানুষ আছেন, এখানেও আল্লাহর এমন বহু কুতুব আছেন যারা এশার নামাজ আদায় না করে মাহফিলের প্যান্ডেলে ঢুকে গিয়েছেন। বলেন তো দেখি, ওয়াজ আগে নাকি নামাজ আগে? ওয়াজ শোনা হলো নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। একজন পুরুষের জন্য পাগল হওয়া ছাড়া নামাজ কাজা করা তার জন্য কোনোভাবেই জায়েজ নয়। নামাজ কোনোভাবেই ত্যাগ করা যাবে না, কারণ আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। একজন কাফির আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যের কথা আমি বলি নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। সেই পার্থক্যটা কি? কাফির বেনামাজি আর মুমিন। আপনারা কি বোবা হয়ে গেলেন নাকি? কথা বলতে হবে। কাফিরের পরিচয় ওর নামাজ নাই, আর মুমিনের পরিচয় তার কি আছে? জোরে বলেন, মুমিনের পরিচয় তার মধ্যে কি আছে? যেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি মুমিন, অবশ্যই তার জীবনে নামাজ আছে। নামাজ ছাড়া মুসলমানিত্বের কোনো পরিচয় বহন করা যায় না। আল্লাহর নবী আরো বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আল্লাহর সাথে কুফরি করলো। আবার অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, লা সালাতা লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো দিন নাই। নামাজ হলো এমন এক ইবাদত, as-salatu hiya ra'sul ibadah, নামাজ হলো ইবাদতের মগজ। এই যে এতগুলো মানুষ আপনারা এখানে আছেন, বলেন তো একজন মানুষের পরিচয় পাওয়ার জন্য তার পা হাত বেশি গুরুত্বপূর্ণ না তার ফেস চেহারাটা বেশি গুরুত্বপূর্ণ? একজন মানুষকে এখানে দাঁড় করানো হলো, কিন্তু লোকটার মাথা নাই। মাথা কাটা কোনো মানুষের দেহ যদি এখানে রাখা হয়, বলেন তো মাথাবিহীন কোনো দেহ দেখে কি তার পূর্ণাঙ্গ পরিচয় সাথে সাথে পাওয়া যায় নাকি? আরো জোরে বলেন, পাওয়া যায় নাকি? মাথা ছাড়া যেমন শুধুমাত্র দেহাবয়ব দেখে কারো পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ওয়াজ করে, ওয়াজ শুনে, দান খয়রাত করে, যাকাত দেয়, হজ করে, সব ঠিক আছে, কিন্তু যদি তার মধ্যে নামাজ না থাকে তার পরিচয় মুসলমান হিসাবে পাওয়া যায় না। একটু উদাহরণ দেই, আমার দিকে তাকান। মনে করেন হাত, মনে করেন হাত, এটা হলো রোজা। মনে করেন তার বডির অন্যান্য অংশ, এটা হলো হজ, এটা হলো যাকাত, এটা দান সদকা। মানে ইসলামকে যদি আমরা একটা বডি বলি, ইসলামকে যদি আমরা একটা কি বলি, ফুল বডি ধরি, তাহলে এই বডির বিভিন্ন দিকে বিভিন্ন ইবাদত আছে ঠিক, কিন্তু এই ইসলাম নামক বডির একদম মাথা যেটা, সেই মাথার নাম কি? জোরে বলেন, মাথার নাম কি? এই যে উনি এখানে আছেন, মনে করেন ওনার মাথা নাই, ওনাকে চেনা যাবে? কিচ্ছু চেনা যাবে না।
মাথা ছাড়া যেমন কারো পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি নামাজ ছাড়া নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। সবার আগে কি? জোরে বলেন, সবার আগে কি? আশ্চর্য কথা, আমার দেশে এখন মাহফিলে মানুষ বেশি, কিন্তু মসজিদে জামাতের টাইমে মানুষ কম। হয়তোবা এমনও হতে পারে, আমি জানি না, অনুমান করে বলছি, এখানে আজকে মাহফিলে হাজার হাজার মানুষ, জানি না 2 ঘন্টা আগে এশার নামাজে মসজিদে 2 কাতার হয়েছিল কিনা আল্লাহ মালুম। এই হলো আমাদের পরিস্থিতি, এই হলো আমাদের অবস্থা। আল্লাহ নবীর মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আল্লাহ নবীর মসজিদ, মসজিদে নববীটা, এটা বানানো হয়েছে কি দিয়ে শোনেন? খেজুর পাতার ছাউনি দিয়ে ছাদ দেওয়া হয়েছে, তারপরে ফ্লোরের মধ্যে কোনো কার্পেট নাই, কোনো টাইলস নাই, ধুলা বালু কাদার মধ্যে সাহাবীরা নামাজ আদায় করেছেন। মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল পাকা। আজান হলে মসজিদে জায়গা থাকতো না, পুরা মসজিদ ভরপুর হয়ে যেত। আর এই সমাজে এখন আমাদের মসজিদগুলো হয়েছে পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ এখন থাকে ফাঁকা। গ্রামে গঞ্জে এমন বহু মসজিদ আছে যেখানে ইমাম আর মুয়াজ্জিন 2 জন নামাজ আদায় করে, কোনো মুসল্লি পাওয়া যায় না। ঠিক ঠিক বলতেছেন, ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে নামাজ আছে কিনা সেইটাও তো আগে ঠিক করা লাগবে। আজকের কথাগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। এই যে আপনি 5 ওয়াক্ত নামাজটা কাজা করেন, আশ্চর্য, আমি বড় অবাক হয়ে যাই, কি করে আপনি নামাজ কাজা করেন রে ভাই, আমার তো বুঝে আসে না। কারণ এই যে আমাদের জীবন, এই জীবনের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে এই জীবন চলে যেতে পারে কি পারে না। অনেক যুবক ভাইয়েরা বলতে পারে, হুজুর আমার বয়স তো এখন 28, 29 বছর, 30 বছর, আমার এখনো বহু জীবন বাকি আছে। কে বলেছে রে ভাই, পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। হঠাৎ করে আমরা যে কেউ যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, এরপরে আমরা আলমে বরজখের মধ্যে থাকব। একদিন ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে সব মানুষগুলোকে কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে যখন সমবেত করা হবে, সেই দিন বিচারের মাঠে আমরা যার সামনে সকলে দণ্ডায়মান হব, বিচারের মাঠে আমরা যার সামনে দাঁড়াবো, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আমার আল্লাহ সেদিন বিচারক। আমরা সবাই সেদিন আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যখন আমাদের কাছ থেকে হিসাব চাওয়া আরম্ভ করবেন, আল্লাহ প্রথমেই আপনাকে যে বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করবেন, শুনেন সেটা কি? আবু দাউদ, তিরমিজি এবং নাসাইর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই নিঃসন্দেহে কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন সেটা হলো, বান্দা তুমি বলো, তোমাকে যে আমি এত লম্বা হায়াত দিলাম, তুমি মরণের আগ পর্যন্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করেছো কিনা? ও আমার বাবারা, ও আমার ভাইয়েরা, মা বোনেরা, খেয়াল করে শুনেন, আল্লাহ যখন হাসরের মাঠে প্রথমেই আপনাকে বলবেন তোমার নামাজের হিসাব দাও, কি বলবেন আল্লাহর কাছে? কারণ আপনার অবস্থা তো হলো এমন। আমার জাতীয় কবি বড় সুন্দর করে সমাজের বাস্তবতা তার কবিতায় তুলে ধরেছেন। আমাদের মুসল্লিদের অবস্থাও হলো যেন এমন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিম, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, আর ভাঙা কেল্লায় উড়ে নিশান। এভাবেই যেন 5
ওয়াক্তের নামাজ চলে যায়। এটা প্লিজ একটু সাইডে রাখলে ভালো হয়। ফজর কি করে যায়? ঘুমাতে ঘুমাতে ফজর কাজা হয়ে যায়। আর আমরা যেন ফজরটা কাজা করি, এজন্য শয়তান এমন ভাবে আমাদের উপর ভর করে। যুবক ছেলেদের তো রাত 2টা 3টার আগে ঘুমই লাগে না, ওরা রাত 2টা 3টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। রাত জেগে থাকতে থাকতে এক একটা চেহারা কেমন হয়েছে দেখছেন? গালের দুই পাশে কোনো মাংস নাই, সব হাড্ডির চিপার ভিতরে ঢুকে গিয়েছে, একদম এমন হয়ে গেছে, দেখলে মনে হয় না জানি কি টানে। রাত 3টা 4টা পর্যন্ত ঘুম নাই। এই যে দেখেন ওনাদের চেহারা, মাশাআল্লাহ। ওনারা যখন ইয়াং ছিলেন, আমাদের বয়সে ছিলেন, ওনাদের জামানায় মোবাইল ছিল না, টিভি ছিল না, ওয়াইফাই ছিল না, ইন্টারনেট ছিল না। ওনারা আমাদের মতো যখন যুবক ছিলেন, ওনারা রাত 8টা 9টার ভিতর ঘুমাই যেতেন, কারণ রাত জেগে থাকার শয়তানি উপাদান ওনাদের সময়ে ছিল না। এখন তো রাত জাগার শয়তানি উপাদান আমাদের হাতে আছে। শয়তান এগুলো দিয়ে আমাদেরকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, জেনা, বেবিচারের সাগরে সাঁতার কাটায়। আর অনেক যুবকেরা আছে জেনার সাগরে ডুব দিয়ে নিজেকে নাপাক বানিয়ে সারাটা রাত কাটিয়ে দেয়। ও যুবক ভাইয়েরা, কি করে নাপাক অবস্থায় থাকো তুমি? নাপাকের সাথে কখনো ফেরেশতা থাকে না, নাপাকের সাথে থাকে কে? জোরে বলেন, নাপাকের সাথে থাকে কে? তোমার প্যান্ট আর লুঙ্গি নাপাক থাকে কেন? নাপাকের সাথে তো কখনো ফেরেশতা থাকে না, শয়তান থাকে। আর এই যে তুমি নাপাক হালতে আছো, নাপাক অবস্থায় আছো, আল্লাহকে কি তুমি ভয় পাও না? এই নাপাক অবস্থায় মরণ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। মানুষ যে অবস্থায় মারা যায়, ঠিক ওইভাবে ওই অবস্থায় তারে হাসরের মাঠে যিনি তুলবেন, জোরে বলেন তিনি কে? তার মানে নাপাক হালতে যে মরবে, তার হাসর হবে পবিত্রদের সাথে না নাপাকের সাথে? আরো জোরে বলেন, কার সাথে? খবরদার আমার ভাইয়েরা, নাপাক থাকবেন না, ঘুমাইয়া ফজর কাজা করবেন না। এই যে ফজরটাকে কাজা করলেন, ওগো আমার ভাই, জোহরের আগে আপনার মরণ হয়ে জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? জোরে বলেন, হতে পারে কি পারে না? আমি তো বুঝলাম না, আপনি এশার নামাজ কাজা করে এখনো কিভাবে নিজেকে ঠিক রেখেছেন? আপনার তো আজকে রাত জীবনের শেষ রাত হতে পারে। আপনি বলবেন, কি বলেন হুজুর, আমি তো সুস্থ। আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতাটা এখন মনে পড়লো। কি সুন্দর কবিতা লিখেছেন, কাম মিন শাহীহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি দেখো না, পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা রোগবালাই ছাড়াই হঠাৎ করে মারা গিয়েছে। আবার এমন বহু মানুষ আছে যারা অনেক রোগে আক্রান্ত, ডাক্তারও বলেছে বাঁচবে না, কিন্তু তাও আল্লাহর রহমতে বহুদিন ধরে বেঁচে আছে। এরকম আছে না নাই? কিভাবে আপনি নামাজ কাজা করেন বলেন? রব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে ফার্স্ট কোশ্চেন করবেন, বান্দা তোর নামাজের হিসাবটা আমারে দে, নামাজের হিসাবটা বল। আল্লাহর নবী বলেছেন, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ। এই নামাজের হিসাব যাদের ঠিকঠাক থাকবে তারা সফল কাম হবে, আল্লাহর জান্নাতে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসার। আর নামাজের হিসেবে যার গন্ডগোল থাকবে এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর ক্ষতি মানে হলো জাহান্নাম। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই, নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামী হওয়ার প্রধান প্রধান যে সকল কারণ আছে তার মধ্যে নাম্বার 1, 1 নাম্বার কারণ হলো, আল্লাহ তাআলা কি বলছেন শুনেন, কোরআনে কারীমের 74 নাম্বার সূরা সূরাতু আল মুদ্দাথিরের 40 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। মুজরিমিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, হে জাহান্নামী পাপীরা,
কেন তোমরা এই ভয়াবহ জাহান্নামে আসলে? এই জাহান্নামী পাপীগুলো তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছে। কি মনে হয় আপনাদের? এটা বলার পরে খুব আদর করা হবে, তাই না? আপনারা আছেন না ঘুমাই গেছেন? কি ওয়াজ শুনবেন? আগে নিজের নামাজ ঠিক করেন। নামাজ নাই তো কিচ্ছু নাই, সোজা ঘাড় ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলবেন, কি ব্যাপার তোরা জাহান্নামে আসছ কেন? এই তোদের সমস্যা কি? আল্লাহর কোরআন থেকে বলছে, এই দেখেন সূরা মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত। এরা উত্তর দিচ্ছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, খুদুহু, আরে ধর, ফাগুল্লুহু, আরে ডান্ডা বেরি লাগা, শিকল পড়া, কত হাত কত গজ লম্বা, থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরাআন ফাসলুকুহু, 70 গজ লম্বা শিকল দিয়ে এটারে বাঁধ, ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে ফেলে দে। আল্লাহর জাহান্নামের ভয় বুঝি এখনো অন্তরে ঢুকলো না? কি কঠিন, কি সাংঘাতিক জাহান্নাম! জাহান্নামের আগুনকে কিরকম করে প্রস্তুত করা হয়েছে শোনেন। আল্লাহ নবী বলেছেন, জাহান্নামের আগুনকে একাধারে একটানা 3000 বছর উত্তাপ দেওয়া হয়েছে। প্রথম 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে তা রক্তিম বর্ণ ধারণ করেছে। অতঃপর দ্বিতীয় পর্যায়ে আরো 1000 বছর উত্তাপ দেওয়ার ফলে জাহান্নামের আগুন কৃষ্ণ বর্ণে পরিণত হয়েছে। অতঃপর থার্ড এন্ড ফাইনাল, তৃতীয় পর্যায়ে যখন জাহান্নামের আগুনকে আরো 1000 বছর উত্তাপ দেওয়া হয়েছে, তখন সেটা তমসাচ্ছন্ন নিকষ কালো অবস্থায় পরিণত হয়েছে। তার মানে হলো জাহান্নামের আগুনের কালার, রং হলো কালো। জোরে বলেন তো, জাহান্নামের আগুনের কালারটা কি? দুনিয়ায় যে আগুন আছে এই আগুনের কালারটা কি? এখানে সবগুলো লাইট বন্ধ করে দিলে, আগুন জ্বালালে দেখবেন কালারটা লাল হওয়ার কারণে একটু একটু আলো দেখা যাবে, কিন্তু জাহান্নামের আগুন তমসাচ্ছন্ন নিগুড় কালো হওয়ার কারণে এই জাহান্নামের আগুন যেখানে জ্বলবে সবকিছু অন্ধকার হয়ে যাবে। কি করে নামাজ ছাড়েন আমি তো বুঝি না। যে জাহান্নামকে আল্লাহ প্রস্তুত করেছেন, আল্লাহর নবী বলেছেন জাহান্নাম এত গভীর, যদি জাহান্নামের মুখে একটা পাথর ফেলা হয়, এই যে আমার দিকে তাকান, টিস্যু তো পাতলা জিনিস, আমি যদি এটাকে ফেলি, দেখছেন 1 সেকেন্ডও লাগে নাই নিচে পড়েছে, কিন্তু এটা পাতলা। এই বোতল যদি ছুঁড়ে মারি আরো দ্রুত পড়বে, কারণ জিনিস যত ভারী হবে নিচের দিকে তত দ্রুত সেটা চলে যাবে। আল্লাহ নবী বলেছেন জাহান্নামে তো গভীর, জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয়, সেই পাথরটা জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগে। কত বছর? জোরে বলেন কত বছর? আরে মিয়া, আপনার হায়াত তো 70 বছর না। যে জাহান্নামে ফেলা হবে ওইটার গভীরে পৌঁছাতেই লাগবে 70 বছর। এটা এত সাংঘাতিক আগুন, শুধু চামড়া নয়, পেটের ভেতরের নারী বুড়ি সুদ্ধা সব একেবারে ছারখার করে দিবে, জ্বালায়া পোড়ায় শেষ করে দিবে। আমার বাবারা, আমার ভাইয়েরা, দুর্বল এই শরীর নিয়ে আগুনের তৈরি জাহান্নামে পোড়ার কোনো সাধ্য আমাদের। এই কঠিন ভয়াবহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত আযান হয়ে গেলে সব কাজ বন্ধ রেখে সবার আগে নামাজে যেতে হবে। কারণ হলো নামাজ ছাড়া নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায়। নামাজ হলো এমন এক ইবাদত, এটা আদায় করলে আল্লাহ খুশি হন, আর নামাজ ছেড়ে দিলে সরাসরি যে খুশি হয়। জোরে বলেন তো, তার নামটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, ইয়াতাজালা শাইতানু, শয়তান তার থেকে অনেক দূরে চলে যায়। বিষয়টা হলো এমন, এই ভাই এখানে আল্লাহকে সাজদা দিচ্ছে,
শয়তান ওই সাইকেলের কাছে যাবে, দূরে গিয়ে দেখবে আর কান্না করতে থাকবে, আহারে এই লোকটা নামাজ আদায় করে ফেলতেছে, আমার কষ্ট লাগতেছে। শয়তানের কষ্ট লাগে কেন? দেখি একটু বুঝে শুনে জবাব দেন। শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে কি না দেওয়ার কারণে? কয়টা? পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? এক সাজদা দেয় নাই, তাকে আল্লাহ বলেছেন গেট আউট ফ্রম দ্য প্যারাডাইস, তুই জান্নাত থেকে বের হ। আমাদের জন্য ডেইলি কত ওয়াক্ত নামাজ? শুধু ফরজ নামাজ কত রাকাত? জি, প্রতি রাকাতে সাজদা কয়টা করে? 17 দ্বিগুণে কত? তার মানে আল্লাহ আপনার জন্য ডেইলি বাধ্যতামূলক করেছেন কয়টা সাজদা? হে এক সাজদা না দিয়া আউট। কার কথা বলতেছি? জোরে বলেন, কার কথা? একটা দেয় নাই, আল্লাহ বলেছেন তুই বের হ, তুই বের হ, তুই জান্নাতে থাকার উপযুক্ত আর থাকতে পারলি না, বের হ। একটা না দিয়া হে জান্নাত থেকে আউট। আর উনি মিস্টার আব্দুল করিম ডেইলি 34টা সাজদা বাদ দিয়ে কয় আমার ইমান ঠিক আছে। তোর ইমান থাকলে না ইমান ঠিক থাকবে, এরকম আছে না নাই? যে হাদিসটা বলছিলাম, ইয়তাজালা শাইতানু ফায়াবকি, যখন কোনো ব্যক্তি আল্লাহকে সাজদা দেয়, এটা দেখার পরে শয়তান ওই ব্যক্তির কাছ থেকে দূরে চলে যায়, দেখে আর কাঁদে, দেখে আর কাঁদে। আর শয়তান যদি কাউরে ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে বিরত রাখতে পারে, শয়তান তখন হাসে। তাহলে এই হাদিস আপনাকে আমাকে কি শিক্ষা দিল, কি বার্তা দিল বলেন তো? আমরা নামাজে গেলে শয়তান হাসে না, কাঁদে। আরো জুড়ে বলেন, শয়তান কি করে? আর নামাজে না গেলে শয়তান। এখন আমরা কি 5 ওয়াক্ত নামাজের টাইমে শয়তানকে হাসাবো না কাঁদাবো? আরো জুড়ে বলেন, কাঁদাবো না হাসাবো? এখন আর জবাব দিয়েন না। আজকে যারা 5 ওয়াক্তের 1 ওয়াক্ত যান নাই, চিন্তা করেন তো, ইবলিস তো হাসতে হাসতে টায়ার্ড, ক্লান্ত হয়ে গিয়েছে, হাসতে হাসতে সে ক্লান্ত। আর বলতেছে আল্লাহ দেখেছো আমি তো তোমার সাথে চ্যালেঞ্জ করেছিলাম। ইবলিস কি চ্যালেঞ্জ করে নাই? কি চ্যালেঞ্জ? সূরা আরাফের মধ্যে এসেছে, আল্লাহ যখন তাকে জান্নাত থেকে বের করে দিলেন, সে তখন বলল, হে আল্লাহ তুমি আমাকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলে, তোমার সাথে আমি ওয়াদা করলাম ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তুমি আমাকে সাজদা না দেওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিলে, আমিও দেখে নেব তোমার এই বান্দারা কেমনে সোজা পথে চলে, এরা কেমনে নামাজ আদায় করে, আমি এটা দেখে ছাড়বো। ও আল্লাহ শোনো, আমি তোমার সাথে ওয়াদা করলাম, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। এদেরকে আমি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, বলেন তো কোনো একটা দিক কি বাকি আছে নাকি? ইবলিস ওয়াদা করলো, আল্লাহ তোমার বানানো এই বান্দাগুলোকে আমি সকল দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি কেমনে এরা নামাজে আমি দেখে নেব, সবগুলারে আমি জাহান্নামী বানায়া ছাড়বো। ইবলিস তার ওয়াদা বাস্তবায়নের জন্য প্রত্যেক দিন আপনারে ধোঁকা দেয়, আর আপনিও তার ধোঁকায় পড়ে তার গুলামি আরম্ভ করেছেন। কথাটা শুনতে খারাপ দেখায়, শয়তানের গুলামি। বলেন তো যারা নামাজ আদায় করে তারা সরাসরি কার গুলাম? গুলাম মানে হলো আনুগত্য করা, গুলাম মানে হলো কারো কথা মানা। তো যেই ব্যক্তি 5 বার নামাজ আদায় করে সে আনুগত্য, হুকুম মানে এবং গুলামি করে কার? আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়লো না, নামাজ ছাড়লো, সে কি আল্লাহর গুলামি করলো না শয়তানের গুলামি করলো? এই জন্য আমি বলি যারা নামাজ কাজা করে এরা একটাও আল্লাহর গুলাম নয়, হলো এরা শয়তানের গুলাম। কথা শুনতে খারাপ দেখায় এটা,
কিন্তু বাস্তবতা কি বলে? নামাজ ঈমান আনার পরে ডিউটি কি? বলতে পারলেন না তো। ঈমান আনার পরে ডিউটি কি? ঈমান আনার পরে ডিউটি হলো নামাজ। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কোনো দিন নাই। বেনামাজিদের জন্য কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এই নামাজ হলো এমন ইবাদত, কিয়ামতের দিন সবার আগে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, যতদিন নিঃশ্বাস আছে খবরদার নামাজ ছাড়া যাবে না। এক ওয়াক্তের নামাজও কাজা করা যাবে না। সবার উপরে নামাজ, কাজ হলো পরে, নামাজ হলো আগে। নামাজের টাইম হয়ে গেলে সবকিছু বাদ দিয়ে আগে নামাজে চলে যেতে হবে। কারণ এই নামাজ হলো ইমানের পরেই নামাজের স্থান। ইমানের পরেই মুসলমানের জন্য ডিউটি হলো 5 ওয়াক্তের নামাজ আগে ঠিক করে ফেলা। শুধু নিজে নামাজ আদায় করলে হবে না, নিজের পরিবারকে নামাজি বানাতে হবে, সন্তানগুলোকেও নামাজি বানাতে হবে। আল্লাহর নবী বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখনই তাদেরকে নামাজের আদেশ দাও। আর যখন 10 বছর হয়ে যায় নামাজ আদায় না করলে তাদেরকে শাসন করো। এখন আমার সমাজে বহু পরিবার এমন আছে, সন্তানকে কি শাসন করবে, সে নিজেই তো বেনামাজি হয়ে বসে আছে। উস্তা খাইয়াও পশ্চিম দিকে পড়ে না। এই রকম অবস্থা। আমার সমাজে সর্বমোট নামাজি আছে 5 রকমের। কথা বুঝে থাকলে বলেন তো কয় রকমের? দেখেন তো আপনাদের এলাকায় এমন আছে না নাই? 1, সাপ্তাহিক, শুধু জুমার দিনে সে আসে, এরকম নামাজি অবশ্য এই বারিল্লা এলাকায় নাই। 2, মাসিক, রমজান মাসে এমন নামাজি হয় তার কারণে 5 ওয়াক্তের নামাজিরা সামনের কাতারে যাওয়ার চান্সই পায় না। 3, বার্ষিক নামাজি, শুধু 2 ঈদে দেখা যায়, এছাড়া তারে দেখা যায় না। 4, সিজনাল নামাজি, সিজনে সিজনে আসে, হঠাৎ হঠাৎ বলেই ফেলছে একজন। কিসের সময়? টুপি খুলে না, টুপি পইরা ঘুমায়, আসে না? দেখলাম অনেক ক্যান্ডিডেট মনোনয়ন আনতে মাথায় টুপি টাপি লাগাই গেছে। এরা আবার মাঝে মাঝে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। কি বলে গালি দেয়? না, আগে শুনেন। বলেন তো এই দেশের কোন আলেমকে আপনি যদি বলেন, হুজুর আপনারে 1 কোটি টাকা দিব অথবা আপনারে এমপি বানাবো, শর্ত হলো শুধু আপনার জুব্বা খুলে শার্ট প্যান্ট পরবেন আর দাড়ি কামায়া একদম ক্লিন শেভ করে হাঁটবেন, আপনাদের কি মনে হয় কোনো আলেম এই অফার গ্রহণ করবে? জোরে বলেন। কিন্তু আপনি ওদেরকে, অর্থাৎ যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, তাদেরকে যদি বলেন, ভাই শার্ট প্যান্টটা খুইলা কয়েকদিন একটু সাদা পায়জামা পাঞ্জাবি পরেন, মাথায় টুপি লাগান, ভুট বাড়বে। ভাই একটু হস্তা করে নামের আগে হাজি লাগান অথবা দাড়িটা একটু রাখেন, দেখবেন ভুটটা আগের চেয়ে বাড়বে। এই অফার ওদেরকে দিলে আপনাদের কি মনে হয়? জি, আপনারা বলেন, মানবে কি মানবে না? ভাই নামাজ এক ছাইরেন না, ভোটের টাইম এমনও হয়, ভোটের টাইমে নামাজ 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত হয়। এটা কি করে হয়? আপনারা দেখবেন গ্রামের মসজিদে নামাজ একটু আগে হয়, আর বাজারে বা কেন্দ্রীয় মসজিদে 15-20 মিনিট লেট করে হয়। এক ক্যান্ডিডেট গ্রামে ঢুকছে গণসংযোগ করতে, তো সেখানে এশার আজান হয়ে গেছে, সবাইকে বলতেছে ঢুকো ঢুকো, মসজিদে ঢুকো। নামাজ আদায় করেছে, কিছুক্ষণ পর নামাজ শেষ করে বাজারে ঢুকছে, বাজারের কেন্দ্রীয় মসজিদে মাত্র আজান হয়েছে। নেতা বলতেছে, এই মসজিদে ঢুকো সবাই। কয় লিডার একটু আগের নামাজ পড়লো। একদম চুপ বেটা, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়ো। আপনাদেরকে হাসানোর জন্য কথাগুলো বলি নাই।
এগুলো সমাজে আছে না নাই? ওরা আবার আমাদেরকে বলে কি, ওই আমরা তো বছরে বছরে লেবাস পাল্টাই না, সুরত পাল্টাই না, বরং যারা ভোটের নেশায় ক্ষমতার আশায় লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, মানুষকে ধোঁকা দেয়, এরাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। মাহফিলে এসে হুজুরকে জ্ঞান দিবে, হুজুর মাহফিলে রাজনীতির কথা বলবেন না, আবার কমিটিরে এসে বলে আমার এই হুজুরের আগে একটু বক্তৃতার চান্স দিও, তখন আবার তার দলের কথা বলে চলে যায়। আছে না নাই? তো সে যে কথা বললো সে ওইটা আমল করছে? জোরে বলেন না কেন? করেছে? এদেশের আলেমরা সব বিষয় নিয়ে কথা বলবেন, যেখানে অসঙ্গতি সেখানেই তারা কথা বলবেন। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম নামাজির ধরন এক, ভুলে গেছেন নাকি? সাপ্তাহিক, 2, 3, 4, এই 4 প্রকার নামাজি হলো জাহান্নামে। এই 4 প্রকার নামাজি হলো, এটা কি আমার কথা? এই 4 প্রকার নামাজি জাহান্নাম, এরা অনিয়মিত, ইরেগুলার। 5 নম্বর আর একটা প্রকার আছে। 5 নম্বর প্রকার হলো, কোরআন দিয়ে বলি, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনদের পরিচয় দিতে গিয়ে বললেন, মুমিন হলো তারা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফলকাম মুমিন হলো তারা নামাজে বিনয় অবলম্বন করে যারা, খুশু অবলম্বন করে যারা। ওদিকে কি দেখতেছেন, সোনার হরিণ নাকি? কি আশ্চর্য কথা, আমি কাদেরকে বুঝাই কি? قد أفلح المؤمنون, অবশ্যই সফলকাম হয়েছে মুমিনরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু অবলম্বন করে যারা। এরপরে আল্লাহ তাআলা আরো কয়েকটা গুণের কথা উল্লেখ করে শেষ করলেন আল্লাহ এভাবে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে যারা, আল্লাহর 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের মেহমান হলো তারা। এই যে 5 প্রকারের মধ্যে আপনারা কোন প্রকারে থাকতে চান? প্রথম নাম্বার সাপ্তাহিকে, কয় নাম্বার? আরো জোরে। যারা বাকি 4টাতে আছেন অবস্থা খারাপ, একটা পিঠাও কিন্তু মাটিতে পড়বে না। পিটাইতে পিটাইতে ফেরেশতারা, এটা আমি বানায় বলি নাই, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ। আলেমরা বসে আছেন, আল্লাহ বলছেন ওয়া লাহুম মাকামিউ মিন হাদিদ, এদের জন্য লোহার লাঠি প্রস্তুত আছে, ফেরেশতারা এটা দিয়ে প্রহার করবে, আর 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এরপরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে জাহান্নামে ফেলবে। অনুরোধ করে পা ধরে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে কখনো নামাজটা ছাড়বেন না। বেনামাজি হয়ে কবরে গেলে, কবর কেমন, মাঝে মাঝে একটু কবরস্থানে যাইয়েন, মাঝে মাঝে কবরস্থানে যাইয়েন,
যখন কোনো মানুষ মারা যায় কবরের কাছে গিয়ে একটু দাঁড়ায়, দেখবেন অন্তত কিছুটা হলেও আল্লাহর ভয় আসবে। কেমন জায়গা এটা! আহারে, আমরা কত নরম তুলতুলে পরিচ্ছন্ন বিছানায় ঘুমাই, কবর হলো এমন এক জায়গা, নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে বাঁশের ছাউনি, কোনো বিছানা নাই, পোকামাকড় যুক্ত ধুলাবালি কিংবা কাদামাটি যুক্ত জায়গা, অন্ধকার আর অন্ধকার, যেখানে কোনো লাইটিং নাই, আলো বাতাস নাই, ফ্যান নাই, এসি নাই, জনমানবহীন এক অন্ধকার মারাত্মক জায়গা হলো কবর। বেনামাজি হলে ওই কবর, বেনামাজি হয়ে ওই কবরে গেলে কবরের 3.5 হাত জায়গা আরো বেশি সংকীর্ণ হয়ে যাবে। আপনাকে কবরে রেখে আসার পরে এই কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে আপনাকে চেপে ধরবে, এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে ঢুকে যাবে, একেবারে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। মনে রাখবেন, এসেছেন একা, যাবেন একা, তবে সাথে যাবে শুধু একটা জিনিস, সেই জিনিসের নাম হলো, জোরে বলেন, সেই জিনিসের নাম কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, সুডাউন, কিচ্ছু সাথে যাবে না। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, সেই দিন তোমাদের কোনো কিছু কাজে লাগবে না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার আমলের পাল্লা ভারী হবে তারাই জান্নাতি হবে। বলেন তো, একজন ভালো ছাত্র যখন পরীক্ষার হলে যায়, সে কি এদিক ওদিক তাকায় নাকি লিখতে থাকে? লিখতে 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 খাতাটা বড় হয়ে যায়। আর যে পড়ালেখা করে না, কিছুক্ষণ কলম কামড়ায়, কিছুক্ষণ ডানে তাকায়, বামে তাকায়, তার খাতা হালকা, খাতায় কোনো লেখা নাই, পরীক্ষার পরে দেখা যায় রেজাল্টে ফেল। আর যে ব্যক্তি বেশি লিখেছে, ভালো লিখেছে, সেই ব্যক্তি পাশ করেছে। একইভাবে এই দুনিয়াতে যারা নেক আমল করতে করতে তার আমলের পাল্লাকে কিয়ামতে ভারী করে দিবে, সেই ব্যক্তিকে খুশি হয়ে যিনি জান্নাত দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? নেক আমলের পাল্লাকে ভারী করার জন্য 1 নম্বর যে আমলের ব্যাপারে যত্নবান হতে হবে, সে আমলের নাম হলো নামাজ। এখানে আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা আছেন, আমার ভাইদেরকে পা ধরে বলি, ও আমার ভাইয়েরা, নিজেদের জীবনের নামাজটা আগে ঠিক করে নাও। নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কিয়ামতের ময়দানে ওই যুবকদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, যে যুবকেরা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে কাটিয়েছে, ওই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে ডেকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। এই যৌবনকাল, এটা নামাজের টাইম, এটা কোন নেতা নেত্রীর চামচামি করার টাইম নয়। তুমি তো নিজেকে চামচা বানিয়ে ফেলেছো, লজ্জা করে না তোমার? তোমার শরীরের শক্তি সামর্থ্য চামচামি করে দাও মিয়া। তুমি কি চামচা নাকি? কি চামচামি করো তুমি? তোমার পরিচয় শোনো, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন তোমার নেতার দেওয়া গিফট নয়, যৌবন যিনি দিয়েছেন, জুড়ে বলেন, তিনি কে? আমার যৌবন আমি দিলে আমি আমার আল্লাহকে দিব। চামচা হইছো কেন তুমি? তুমি কি চামচা নাকি? এজন্যই তো বললাম, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, তোমার মধ্যে ব্যক্তিত্ব থাকা দরকার। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর ইবাদতে তা কাজে লাগানোর জন্য। এজন্য আমি যুবক ভাইদেরকে ডাকছি, আহ্বান করছি, আমার ভাইয়েরা, আসো, কোরআনের দিকে আসো, আল্লাহর দ্বীনের দিকে আসো, নামাজের দিকে আসো। নামাজ ছাড়া কোনো মুক্তি। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কেন কথাগুলো বলছি? আমার ভাইয়েরা শোনো, আদর করে বুঝাচ্ছি। আতরের দোকানে ঢুকে কেউ যদি আতর না কিনে, কিন্তু 15-20 মিনিট যদি থাকে, বের হলে তার গায়ে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু বিড়ি ঘুরের সাথে হাত মেরেছে। এই যে এখানে কয়েল জ্বলতেছে, দেখছেন কারবা? আমার গায়ে কিসের গন্ধ?
না আপনার আবার মাইন্ড করেন না, বুঝাইতেছি। কোয়েলের পাশে থাকলে কোয়েলের গন্ধ, গোবরের পাশে থাকলে গোবরের গন্ধ, আতরের পাশে থাকলে, কথাটা কেন বলেছি জানো? কোথায় তুমি দৌড়াও? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বেনামাজিদের পিছনে দৌড়াইও না। যাদের মধ্যে নামাজ নাই, দিন নাই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা দেখা হলে বলে ভাই গো নামাজটা আদায় করো, আসো আমাদের সাথে জামাতে নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদ পড়ো, বাবা মায়ের খেদমত করো, খবরদার মাদকাসক্ত হয়েও না। হাতের মধ্যে কোরআন নাও, হাদিস নাও, আল্লাহর কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহর দ্বীন বুঝো, খাতা কলম নাও, লেখাপড়ায় মনোযোগী হও, জ্ঞান গবেষণায় সমৃদ্ধ করো। যারা আমাদেরকে এইভাবে নামাজের দিকে, দ্বীনের দিকে ডাকে, এ যেন ওই আতরের দোকানের মতো জান্নাতের সুগন্ধি আমাদের গায়ে লাগিয়ে দিতে চায়। আর যে আমাদেরকে নামাজ, দ্বীন, কোরআন, হাদিসের পরিবর্তে আমাদেরকে বিপদে নিয়ে চামচার মতো ব্যবহার করে, তারা আমাদের বন্ধু নয়।